কোনো ফ্যাসিবাদী শক্তি বা স্বৈরাচার যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, নিষ্ঠার সাথে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে পুলিশ। কেবল বিদেশে নয়, দেশের মানুষের সাথে পুলিশ মানবিক আচরণ করবে এমন প্রত্যাশা করেন সরকার প্রধান। এক বছরের কার্যক্রম পর্যালোচনা আর আগামীর কর্মপরিকল্পনা গ্রহণ করার লক্ষ্যে 1972 সাল থেকে পালন করা হয় পুলিশ সপ্তাহ। Respected guests, the Honorable Prime Minister of the Government of the People's Republic of Bangladesh. আমার পুলিশ আমার দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য বার্ষিক প্যারেডের মাধ্যমে শুরু হয় পুলিশ সপ্তাহ 2026। ঐতিহ্য আর আধুনিকতার মিশেলে পুলিশ বাহিনীর আয়োজন পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের জাঁকজমকপূর্ণ মনোমুগ্ধকর ও দৃষ্টিনন্দন কুচকাওয়াজ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী, গ্রহণ করেন অভিবাদন। উদ্বোধন আয়োজনে প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতে 1971 সালের মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের স্মরণ করেন, তুলে ধরেন বিভিন্ন সময়ে পুলিশের নানা অবদান। 1971 সালের 25শে মার্চ রাতে যেখানে ঘুমন্ত পুলিশ সদস্যদের উপরে হানাদার বাহিনী অপারেশন সার্চলাইটের নামে বর্বর হামলা চালিয়ে শত শত পুলিশ সদস্যকে হত্যা করেছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রমাণ করেছে বাংলাদেশ পুলিশের পক্ষে দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন সম্ভব। পুলিশ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা করবেন এমন প্রত্যাশাও করেন সরকার প্রধান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দেশের জনগণের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা আপনাদের কার্যক্রম, অর্থাৎ পুলিশের ভূমিকার উপরেই সবচেয়ে বেশি নির্ভরশীল। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে ব্যবহার করতে না পারে সেই শপথ নেওয়ার আহ্বানও জানান তিনি। এই বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার যেন পুলিশ সদস্যদেরকে দেশ এবং জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহার করতে সক্ষম না হয়। স্বাধীনতার প্রথম প্রহরেই পুলিশের রক্তে রঞ্জিত এই মাটিতে দাঁড়িয়ে আসুন আজ আমরা আবারও নতুন শপথে অঙ্গীকারবদ্ধ হই। পুলিশের বিভিন্ন দলের প্যারেড কমান্ডারদের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। সুখী সমৃদ্ধ মানবিক এবং গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এর মধ্যে সরকার বিস্তারিত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে চলেছে। তবে সর্বত্র স্বস্তি বা নিরাপত্তা না আসলে কোনো লক্ষ্য অর্জনই সহজ হবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, পুলিশের প্রতি জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সেই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নই সরকারের এই মুহূর্তে সর্বোচ্চ অন্যতম প্রধান অগ্রাধিকার। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।